জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ভোলেনাথের মাথায় কটা বেলপাতা চাপালে ভালো ফল পাওয়া যাবে, শুভ ফল পাওয়া যাবে, ভোলেনাথ সন্তুষ্ট থাকবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঙ্গে থাকুন। আশা করছি আপনারা ভীষণভাবে সমৃদ্ধ হবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার খুব ভালো সোমবার। একটা সোমবার হয়ে গেছে, এইটা পরের সোমবার। এই দিন আপনারা অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করবেন। কিভাবে করবেন, কিভাবে করলে সুখ শান্তি আসবে বলে দিচ্ছি। প্রথমেই আপনাদেরকে বলবো, যে কোনো সোমবার এই শ্রাবণ মাসের শিবের পুজো করতে গেলে রবিবার দিন নিরামিষ খেতে হবে। সোমবার দিন আপনারা পুজো অর্চনা করবেন। সোমবার দিন যদি ভাত না খান খুব ভালো হয়। সোমবার দিনও নিরামিষ ভাতে ভাত রান্না করে খেতে পারবেন। যদি ভাত অন্ন না খেয়ে থাকেন সেটা করতে পারেন, কিন্তু সবাই তো পারবে না, সম্ভব নয়। তাই পুজো করার পর ভাতে ভাত খাওয়া যাবে, কিন্তু এক বেলা। এই নিয়মটা মানতে হবে, তবে মহাদেবের কৃপা পাওয়া যাবে। মহাদেব কাউকে বলে দেয়নি যে আমার জন্য সম্পূর্ণ নির্জলা সারা দিন রাত উপোস থাকো। মহাদেব বেলপাতাতেই তুষ্ট হন, কিন্তু হ্যাঁ, যতক্ষণ না পুজো অর্চনা হচ্ছে ততক্ষণ কিছু না খাওয়াই ভালো। হ্যাঁ, এবার আমি আপনাদেরকে পুজোর নিয়মটা বলে দিচ্ছি। প্রথম কথাই হলো, মহাদেবের পুজোয়, শিবের পুজোয় শঙ্খ ব্যবহার করা চলবে না, শঙ্খ বাজানো চলবে না, শঙ্খের জল দিয়ে মহাদেবকে অভিষেক করানো যাবে না। এটা তো প্রথম কথা। আপনারা সকাল সকাল ভালো করে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ আসনে বসে পুজো করবেন। আপনার বাড়িতে যদি জল চৌকি থাকে, একটা জল চৌকি পাতবেন, তার উপরে একটা লাল শালু কাপড় পেতে নেবেন অথবা সাদা শালু কাপড় পেতে নেবেন। নিয়ে একটা রেকাব নেবেন পিতলের। পিতলের রেকাবে আপনারা চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নেবেন। একটা বেলপাতা দেবেন তার উপরে। তারপর যে শিবলিঙ্গ আছে আপনাদের, সেই শিবলিঙ্গ বসাবেন। আপনি বসে এই কাজটা করবেন। ঘি, মধু, দুধ, দই, চিনি, আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন শিবের। পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। তারপর আবার ভালো করে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেবেন, মানে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন খুব ভালো করে। তারপর শুকনো বস্ত্র দিয়ে মুছে শিবলিঙ্গ তুলে দেবেন, কিন্তু গঙ্গা জল দিয়েই অভিষেক করবেন, অন্য কোনো জল নেবেন না। তুলে দিলেন শিবলিঙ্গ। তারপর শিবলিঙ্গের মাথায় 11টা বেলপাতা চন্দন লাগিয়ে চাপিয়ে দেবেন। শিবলিঙ্গে তিলক করে দেবেন চন্দনের, 3টে তিলক। এই অনামিকা আঙুল দিয়ে
এই এই যে এই আঙুলটা দিয়ে, অনামিকা আঙুল দিয়ে 3টে তিলক এঁকে দেবেন শিবলিঙ্গে। তারপর বেলপাতা যখন চাপাবেন অবশ্যই ওম নমঃ শিবায় নমঃ 3বার করে বলবেন। একটা করে বেলপাতা দেবেন, 3বার করে বলবেন। 11টা বেলপাতা ওইভাবে চাপিয়ে দিন। আপনারা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন, ঘিয়ের অথবা সর্ষের তেলের। মোমবাতি জ্বালাতে পারেন, ধূপ অবশ্যই জ্বালাবেন। ধূপ প্রদীপ দিয়ে আরতি করবেন মহাদেবের। প্রসাদে আপনারা নেবেন সাদা বাতাসা অথবা সাদা মিষ্টি নিতে পারেন। ভোলেনাথের মাথায় ফুল, ভোলেনাথের পছন্দের ফুল যেমন কলকে ফুল, ধুতরা ফুল, আকন্ত ফুল, নীল অপরাজিতা ফুল, এই ফুলগুলোর মধ্যে যে কোনো একরকম ফুল মহাদেবের মাথায় চাপাবেন অবশ্যই। 1 টাকার একটা কয়েন মহাদেবের সামনে রাখবেন, মানে 16 আনা। আপনার মনস্কামনা পূরণ হবে। 16 আনা রাখবেন। আর এই 16 আনা মানে এই 1 টাকা আপনারা যতগুলো সোমবার পাচ্ছেন 1 টাকা করে প্রত্যেকটা সোমবার মহাদেবের কাছে রাখুন। আর ওই টাকা নিয়ে আপনারা কোনো শিব মন্দিরে প্রণামী বক্সে দিয়ে আসবেন। এতে খুব ভালো ফল পাবেন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এখানে আমি আপনাদেরকে বলে দিই, এই সোমবার আপনারা যে শিবের পুজো করবেন, যে পঞ্চামৃত তৈরি করবেন, ওই পঞ্চামৃত আপনারা 1টা করেও দিতে পারেন অথবা পঞ্চামৃত 5টা দ্রব্য মিশিয়ে নিয়েও দিতে পারেন। 5টা দ্রব্য যে মিশিয়ে নিয়েছেন, পঞ্চামৃত করে নিয়েছেন, ওই পঞ্চামৃত যদি আপনার বাড়িতে শিবলিঙ্গের সামনে নন্দী মহারাজ থাকেন, ত্রিশূল আছে, নাগ আছে, সবাইকেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে। তারপর গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে ভালো করে মুছে আবার রাখতে হবে। শুধু শিবের মাথায় পঞ্চামৃত দিলে হবে না, শিবের সঙ্গে যারা আছেন তাদেরকেও কিন্তু দিতে হবে, দিয়ে শোধন করে নিতে হয়। অবশ্যই ওম নমঃ শিবায় নমঃ পাঠ করবেন 108 বার, জপ করবেন। আপনার মনের ইচ্ছা আপনি হাত জড়ো করে ভোলেনাথের কাছে প্রার্থনা করবেন। এখানে আমি যে কথাটা বলছিলাম বলে দিই, একটা পান নেবেন, একটা সুপারি নেবেন, পানে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন, সুপারিতে একটা সিঁদুরের ফোঁটা দেবেন। দিয়ে যদি আপনার বাড়িতে মাতা পার্বতী থাকেন, মানে মা দুর্গা থাকেন, তাহলে ওনার সামনে, ওনার শ্রীচরণের সামনে অথবা ওনার সামনে ওই পান সুপারি অর্পণ করুন। অথবা আপনার শিবলিঙ্গে যে গৌরীপীঠ আছে সেইখানেও অর্পণ করতে পারেন। তবে সব থেকে ভালো হয় মাতা পার্বতী যদি থাকেন, মাতা পার্বতীর পিকচার বা মা দুর্গার পিকচার যদি থাকে, তাহলে আপনারা ওই পান সুপারি অর্পণ করতে পারেন, খুব ভালো হয়। আর এই ক্ষেত্রে আমি আরো একটি বিশেষ কথা আপনাদেরকে বলে দিতে চাই। এই যে সোমবার দিন আপনারা শিবলিঙ্গের পুজো করবেন, শিবের পুজো করবেন, মাতা পার্বতী আর শিব একসঙ্গে যদি পুজো করতে পারেন, সব থেকে পুণ্য লাভ করবেন এবং ভালো ফল লাভ করবেন।
আপনারা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাবেন, সমস্ত কাজে সার্থক হবেন যদি মাতা পার্বতী আর মহাদেব একসঙ্গে রেখে পুজো করতে পারেন। খুব ভালো হবে তাহলে। তো আপনারা এইভাবে করুন। এবার আমি আপনাদেরকে যে এই শ্রাবণ মাসে যারা মন্দিরে যাবেন তারা কি করবেন। তারা অবশ্যই জল বাড়ি থেকে নিয়ে যাবেন, অথবা মন্দিরের সামনে যদি কোনো নদী থাকে সেই নদী থেকে জল তুলে নিয়ে মন্দিরে যাবেন। মন্দিরের জল নেবেন না, মানে হয় বাড়ি থেকে নিয়ে যাবেন, যদি গঙ্গা জল আনা থাকে বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যাবেন, আর যদি কাছাকাছি গঙ্গা থাকে মন্দিরের কাছাকাছি তাহলে গঙ্গা থেকে জল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পুজো করবেন, মন্দিরে পুজো দেবেন। মহাদেবের পুজো যে দিতে যাবেন আপনারা অবশ্যই খালি পায়ে গেলে বেশি ভালো হয়, মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তাহলে। আর এই প্রসঙ্গে আমি বলে দিই আপনাদেরকে, মহাদেবের পুজো যে আপনারা দিতে যাবেন অবশ্যই একটি নারকেল নিয়ে যাবেন মন্দিরে, মহাদেবের মন্দিরে। বাড়ির পুজোর কথা বলছি না, যদি মন্দিরে যাচ্ছেন তাহলে অবশ্যই একটা নারকেল নিয়ে যাবেন। বেশ জল নড়ছে ঝুনো নারকেল নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মন্দিরে ফাটাবেন, নারকেলটাকে ফাটিয়ে মন্দিরে দিয়ে আসবেন। ওই নারকেল আর বাড়িতে নিয়ে আসবেন না। এই কাজটা করবেন, খুব ভালো ফল পাবেন। আপনাদের মনস্কামনা যদি থাকে কিছু, ভগবানের কাছে যদি কোনো প্রার্থনা থাকে অবশ্যই করবেন, দেখবেন প্রার্থনা উনি শুনবেন। এই শ্রীফল অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না যেন। আপনাদেরকে আরো একটি বিশেষ কথা বলে দিচ্ছি, যখন আপনারা মন্দিরে যাবেন, মন্দিরে শিবের পুজো দিতে যাচ্ছেন, রাস্তায় কোনো নেশার দ্রব্য গ্রহণ করবেন না, বা কারোর সঙ্গে আজে বাজে গল্প করবেন না। মহাদেবের কাছে যাচ্ছেন, মহাদেবের স্মরণ করতে করতে যাবেন, তাহলে মহাদেবের অশেষ কৃপা পাবেন। মন্দিরে গিয়ে যদি চেনা জানা কারোর সঙ্গে দেখাও হয়ে যায়, বা আপনার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হয়ে গেছে, গুরুজন, প্রণাম করতে যাবেন না যেন। মন্দিরে কখনো কাউকে প্রণাম করতে যাবেন না। শুধুমাত্র যার উদ্দেশ্যে গেছেন তাকে স্মরণ করুন, তাকে প্রণাম করুন। আর চেনা জানা যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তার সঙ্গে গল্পগাছাড়ি করতে যাবেন না। মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরে বসে যদি প্রসাদ গ্রহণ করতে পারেন পুজো হয়ে গেছে তারপর, তাহলে খুব ভালো হয়। ভোলেনাথের কৃপায় আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ওইখানে বসেই অল্প একটু প্রসাদ গ্রহণ করবেন, তারপর বাড়িতে আসবেন। মহাদেবের পুজো অর্চনা এই শ্রাবণ মাসে শুধু সোমবার কেন, প্রতিটা দিনই করা যায়। প্রতিদিন যদি এই শ্রাবণ মাসটা ভোর প্রতিদিনই যদি মহাদেবকে গঙ্গা জল অর্পণ করা যায়, গঙ্গা জল দিয়ে অভিষেক করানো যায়, তাহলে মহাদেব খুব সন্তুষ্ট থাকেন এই শ্রাবণ মাসে। ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু নারায়ণও খুশি থাকেন প্রতিদিন যদি গঙ্গা জল শিবের মাথায় ঢালতে পারেন।
সকালবেলা না খেয়ে এই কাজটা করতে হবে প্রতিদিন। মহাদেবের আশীর্বাদ পেতে গেলে এই শ্রাবণ মাসে যদি আপনারা আমিষ একেবারেই বর্জন করেন খুব ভালো হয়। নিরামিষ আহার করলে খুব ভালো ফল পাবেন। মহাদেবের পুজোয় একটি বিশেষ ফলের কথা বলে দিচ্ছি, সেই বিশেষ ফলটি খাওয়া চলবে না, মহাদেবকে দেওয়াও চলবে না। আমি এখানে আপনাদেরকে বলবো কাঁঠাল। কাঁঠাল মহাদেবকে না দেওয়াই ভালো। আর এই কাঁঠাল এই শ্রাবণ মাসে আপনারা খাবেন না, এই একটি ফল। আরো একটি ফল আছে যেটিও মহাদেবকে দেওয়া চলে না, নিজেরা খাওয়া চলে, কিন্তু মহাদেবকে না দেওয়াই ভালো ভোলেনাথকে। সেটি হচ্ছে নাশপাতি। নাশপাতি মহাদেবের পুজোয় দেবেন না। এই বিশেষ ফলটির কথা মনে রাখুন, ভুলেও কিন্তু দেবেন না, তাহলে পাপ হয়ে যাবে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সকলে আপনারা আমার ভিডিওগুলো দেখুন, আর যদি উপকৃত হন একটা লাইক করুন,